গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো শনিবার সকালবেলা একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সকাল 5টার সময় কোথায় যাচ্ছি। তো আমরা কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা গেছিলাম আর স্বস্তিকের একটা ফ্রেন্ডসরা গেছিলো, ওরা 3জন আর আমরা 3জন। তো আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। এবার গাড়িটা পার্কিং করতে হবে। গাড়িটা পার্কিং করে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাব। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আর যেখানে ভোগ বিক্রি হয়, তো ওখানে ওই ভোগ নেওয়ার জন্য সবাই তো সেই হাত জোড় করে। এ তো নতুন কিছু না, তোমরা যারা গেছো সবাই জানো। আর আমি একটা ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগটাতে ওই জলের বোতল ছিল। তো সবাই বলছে, ব্যাগটাতে লেখা ছিল বসিরহাট। তো সবাই বলছে এই বসিরহাটের লোক, আমার বাড়ি বসিরহাট, আমার বাড়ি বসিরহাট, এসব করছে, এদিকে আসুন এদিকে আসুন। তো আমরা কোনো কথায় কান্না দিয়ে আমরা সোজা সামনের দিকে চলে গেলাম। তো আমার ব্যাগে লেখা ছিল সেইটাই আমরা সবাই মিলে বলছিলাম আর সবাই হাসাহাসি করছিলাম। আর এরা এমন করে না, সত্যি মানে কি করব, সবাই যদি ওরকম করতে থাকে কোথা থেকে নেব, এটা একটা কনফিউশনে পড়ে যেতে হয়। তারপরে আমরা মন্দিরের ভিতরে চলে গেলাম। গিয়ে আমি নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, যেহেতু কারণ পুজো দেওয়ার ওখানে মন্দিরের সামনে আমাদের ফোন নিয়ে যেতে দেবে না, ফোন বাইরে রেখে দিতে হবে। তো আমি চারিদিকটা একটু ক্যামেরা করে নিলাম, যেহেতু অনেক দিন আগে গেছি, আমার সব কিছু মনে নেই। তারপরে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর স্বস্তিক তো খালি পায়ে হাঁটতে পারছে না, রাজন্যারও হাঁটতে কষ্ট হচ্ছিল, কিছু করার নেই। তারপরে আবার একটু নিজেকে ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে আমরা ওখান থেকে চলে যাব গঙ্গার দিকে। আমি স্বস্তিক আর আমার বান্ধবী রুম্পা আর রাজন্যা বসেছিলাম। আর ওই দাদা আর বড়মশাই চলে গেল গঙ্গা জল আনতে। আর একটা কথা বলা হয়নি বন্ধুরা, আমরা কিন্তু ভোগ নিয়েছিলাম ভিতরের একটা দোকান থেকে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, যেহেতু খালি পায়ে আমাদের হাঁটা অভ্যাস নেই খুব একটা, ওই জন্যে। আর বৃষ্টি কিন্তু ওদিকে হচ্ছিল না, ওদিকে রৌদ্রই ছিল, ওই জন্যে। আবার রাজন্যাকে বড়মশাই একটু কোলে নিয়ে নিল। আর দাদা গঙ্গা জলের ব্যারেল আর গঙ্গা জলের বোতলের ব্যাগটা নিয়ে নিল। আর স্বস্তিক রুম্পার হাত ধরে চলে গেল। আর আমি পিছনে ক্যামেরা করতে করতে আস্তে আস্তে যাচ্ছিলাম। তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম, এসে গাড়ি করে আমরা চলে গেলাম আদ্যা মন্দির। তো আদ্যা মন্দিরে গিয়ে দেখি তখন 10টা বাজেনি, তো মন্দির খোলেনি। তো আমরা ওখানে আর দেরি করলাম না, কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল। ওই জন্যে আমরা মন্দিরের বাইরে থেকে দেখে ওখান থেকে আমরা চলে যাব। তো মন্দিরটায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু ক্যামেরা করে নিলাম। এই যে আদ্যা মন্দির, গেটটা বন্ধই আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরটা খুব সুন্দর, কিন্তু ভাগ্যে নেই, কারণ আমরা ওখানে যদি সময়টা নষ্ট করি আমরা আর জায়গাগুলোতে যেতে পারবো না। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কথাবার্তা বলে তারপরে আমরা চলে যাব। আর এদিকে বড়মশাই একটু ফটোশ্যুট করে নিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এসে এবার আমরা কিছু খাওয়ার জন্যে যাব। তো যেতে যেতে এই যে মন্দিরগুলো পড়েছে, এই মন্দিরগুলোকেও একটু ক্যামেরা করে নিলাম। কোনো মন্দিরই খোলেনি, সব মন্দির বন্ধ। এটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। তো আমি সব কিছু বাইরে থেকে ক্যামেরা করেছি। এটা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির।
তারপরে আমরা আদ্যাপীঠের এই গেট দিয়ে বেরিয়ে এলাম। আসার সময় আমি গেটটাকে আবার একটু ক্যামেরা করে নিলাম। এবার আমাদের সবার খিদে পেয়ে গেছে, এবার কিছু খেতে হবে। তো ওখান থেকে আমরা ওই মন্দিরের রাস্তার অপোজিটে একটা কচুরির দোকান ছিল, তো ওখান থেকে কচুরি খেয়ে নেব, হিঙের কচুরি। তো দেখো বন্ধুরা, স্বস্তিকের মুখটা তো কালো হয়ে আছে, কারণ ওর খুব খিদে পেয়েছে, মাথা গরম হয়ে যাচ্ছে, সবারই খিদে পেয়েছিল। তো গরম ওকে একটু ফু দিয়ে আমি খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখান থেকে আমরা বেরিয়ে এবার চলে গেলাম বেলুড় মঠে। বেলুড় মঠে ওখানে গাড়ি পার্কিংয়ে রেখে ওখান থেকে কিছুটা হাঁটতে হবে, ওই জন্যে আমরা টোটো করে বেলুড় মঠের ভিতরে চলে যাচ্ছি। তো এই যে এবার আমরা গেট দিয়ে বেলুড় মঠের ভিতরে ঢুকবো। আমার সত্যি বলতে কিছুই মনে নেই, আমি বললাম না আমার বিয়ের 2 মাস পরে আমি গেছিলাম, তো সে তো 10 বছর হয়ে গেছে, 11 বছর চলছে, তো আমার খুব একটা কিছু মনে নেই। আর বিয়ের আগে 2-3 বার গেছি, আমার পিসির বাড়ি যেহেতু ফুলবাগানে কাকুরগাছিতে, তো আমি গেছি ওখানে, ওখান থেকে দিদির সাথে পিসির মেয়ের সাথে গেছি 2-1 বার। এই যে হচ্ছে বেলুড় মঠের মেন গেট, এখান দিয়ে আমরা এবার ঢুকে যাব। আমার কাছে মামা তো বলিসনি, মামা টাকা পাঠিয়ে দেনি। আর দেখো ভিতরের পরিবেশটা, হ্যাঁ ভালো বুদ্ধি হয়েছে তোমার দাদা, যা হবে সব মামা মামা। ওখানে গেলে একটা না চাইতেই তো দেখছে, তার চাওয়ার জায়গা তো রাখে না, আসে। ও তো এমনি চাওয়ার জায়গা রাখে না। আমার মনে হয় এই রোদ চাওয়ার আগে দিয়ে দিচ্ছে, চাওয়ার ওয়েদারে গেলে ভালো লাগে, চাওয়ার আগে দিয়ে দিচ্ছে। আর আমরা বৃষ্টি হয়নি, সত্যি খুব ভালো হয়েছে, রৌদ্র হয়েছে, হয়তো একটু গরম লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে আরো খারাপ অবস্থা হয়ে যেত। আগের বলেছিল সিলেট আসছে বললি দেবে এখনই। তো তোমরা কারা কারা বেলুড় মঠে এসছো, দক্ষিণেশ্বরে গেছো, অবশ্যই কমেন্টে জানিও। আমি এই দিয়ে 4 বার এলাম, বিয়ের আগে 2 বার এসছি, বিয়ের পরে 1 বার, এই 1 বার, 4 বার এলাম। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দূর থেকে। তো আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম, তারপরে স্বস্তিক আর আমি একটু ক্যামেরা করে নিলাম। আর এদিকে রুম্পা, রাজন্যা, দাদা হেঁটে হেঁটে যাচ্ছে। তো মাঝে মধ্যে এরকম বেড়াতে গেলে সত্যি মনটাও ভালো থাকে, মানে যাওয়া উচিত। এইবার এক একজনের মাইন্ড এক এক রকম, যে যেমন বোঝে, তবে আমার বেশ ভালোই লাগে। জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, বাট এই যে সময়গুলো, এই যে বয়সটা, এই সময় আমরা কিন্তু আর ফিরে পাবো না। তো আমার মনে হয় সব কিছু সামলিয়ে আমাদেরকে মাঝে মধ্যে নিজেদেরকে একটু সময় দেওয়া অবশ্যই উচিত। তো গেট থেকে বেরিয়ে গেলাম। এবার রাজন্যা, স্বস্তিক ডাব খাবে বলছিল, তো 2টো ডাব নেওয়া হলো, বেশ বড় বড় সাইজের ডাব, 70 টাকা করে নিয়েছিল। তো 2টো ডাব নিয়ে ওরা 3 জন আর আমাদের 3 জনের হয়েই গেছিলো। স্বস্তিকের তো খুব হাসি, কারণ ও ডাব খেতে ভালোবাসে আর গরমও লাগছিল। তারপরে ওর বাবাও একটু খেয়ে নিল, আমিও একটু খেয়েছিলাম। তারপরে আমার একটু দই বড়া খাওয়ার ইচ্ছে হচ্ছিল, 1 প্লেট দই বড়া নিয়ে আমরা একটু শেয়ার করে খেলাম। তারপরে ওখান থেকে কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে পরের ভিডিওতে দেখতে হবে, পার্ট 2তে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।